আসলে সাফারি পার্কের বয়সই 15 বছর হয়নি। উনি উনি 15 বছর না, অভিযোগ আছে। না, এটা অভিযোগ, এরকম অভিযোগ জেনে করতে হয়তো। হ্যাঁ, উনি 2 দফায় মিলে কতদিন? 3 বছর 6 মাস। দুই দফায় মিলে উনি 3 বছর 6 মাস। একই কর্মকর্তা 15 বছর যাবত এখানে আছে কিনা এটা আমার দেখতে হবে। এরকম ভাবে 15 বছর থাকার নিয়ম নেই। নিয়মটা হলো মানে আপনি 3 বছর থাকবেন, তারপরে আপনার ট্রান্সফার হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো পেশাগত দক্ষতার কারণে কাউকে কিছু অতিরিক্ত সময় রাখা যেতে পারে, কিন্তু সেটা 15 বছর। ওই যে বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না, সালাম দেয়, তারপর চাঁদাবাজি করায়, এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেয়া আছে, যেখানেই এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে। ক্যাপটিভ হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন, বন বিভাগকে এটাও বলা আছে বর্তমান যুগে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ নেই। লাইসেন্স দিয়ে পালার তো কোনো সুযোগই নেই। তবে যেহেতু আমাদের বন বিভাগের সামর্থ্যের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে যে সমস্ত হাতিগুলো আমরা ধরে আনছি সেগুলোই আপনারা দেখেছেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত মনে হয় 4টা কি 5টা ক্যাপটিভ হাতি আমরা উদ্ধার করে নিয়ে চলে এসেছি। খুলনায় সার্কাস দেখাচ্ছিল মেলায়, সেখান থেকে এনেছি, চাঁদাবাজির সময় এনেছি। এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি। আমরা লাইসেন্স দিয়ে হাতি পালার বিধানটা আর রাখতে চাচ্ছি না। সুখবর হলো যে বন বিভাগের নতুন একটা অর্গানোগ্রাম অ্যাপ্রুভড হয়েছে। আমাদের আরো 5টা নতুন ভেট নেওয়া সম্ভব হবে, চিকিৎসক নেওয়া সম্ভব হবে। এখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে যদি আপনি দেখেন মানুষ অনুপাতে ডাক্তার কত, মানুষ অনুপাতে হাসপাতাল কত, সেটাও যেমন কম, এখানেও তেমন কম। কিন্তু আমার কাছে যতই দেখছি ততই মনে হচ্ছে যে এখানে যে ড্রাইভটা দেওয়ার দরকার ছিল, হ্যাঁ, সেই ড্রাইভটা আসলে দেয়া হয়নি। হ্যাঁ, আপনারাও লিখবেন এই ব্যাপারে, জনমত গড়ে তুলবেন যে এদের আরো বেশি আসলে বেড দরকার, আরো বেশি প্রশিক্ষিত চিকিৎসক দরকার। তো এক হচ্ছে যে আমাদের এটা অনুমোদিত হয়েছে জনপ্রশাসন থেকে, অর্থ বিভাগ থেকে। এখন আবার আমাদের ক্যাবিনেটের অনুমোদন লাগবে, ওটা দ্রুতই হয়ে যাবে এবং তারপরেই আমরা নিয়োগে যাব। আমি আরেকটা নির্দেশনা দিয়েছি যে আমাদের এখানে যেহেতু তেমন ভাবে পরিচর্যা করা হয় না, আমাদের যারা ভেট আছেন তাদের নিশ্চয়ই একটা যোগ্যতা আছে, কিন্তু এইটাকে যোগ্যতাকে দক্ষতায় তো পরিণত করতে হবে। সেজন্য তারা যেন শ্রীলঙ্কান, থাইল্যান্ড এবং ভারতের যেখানে যেখানে ভালো সুবিধাদি আছে সেই সমস্ত ডাক্তারদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং একটা নেটওয়ার্ক করে। সেই যোগাযোগ স্থাপন হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের বাইরের থেকে হাতি বিশেষজ্ঞরা এসে হাতিগুলোকে কিভাবে রাখলে ওরা বেটার থাকতে পারবে, আরো ভালো থাকতে পারবে, সে কথাগুলো বলে গেছেন। 16 কোটি মানুষের দেশে জনবলের অভাব থাকতে পারে না যদি আমরা অন্তর্ভুক্তিমূলক হই। এখানে বুঝি যে অনেক দুর্লভ প্রাণী আছে, চাইলেই সবাইকে ঢুকতে দেয়া যায় না। কিন্তু লাউয়াছড়ার বনটাকে আমি রমনা পার্ক বানাই দিছি পিকনিক করে। সেখানে আমি কিন্তু মানুষকে ট্রেনিং দিছি কেমন করে ট্যুরিস্ট নিয়ে হাঁটতে হয়। এটা করা উচিত ছিল না লাউয়াছড়াতে। বন বনের মতন থাকবে, বন কেন পার্ক হবে? কিন্তু এইখানে আমি কেন ওই ট্রেনিং দিলাম না কমিউনিটিকে? কেন আমি কমিউনিটি ওয়াচ গ্রুপ রাখলাম না? সেটা রাখলে ভালো হবে, রাখলে আমার সক্ষমতা বাড়বে নাকি বাড়বে না, এটা আমার বুঝতে হবে। আমাদের যে কাজগুলো করতে হবে, এই পুরো জায়গাটাকে আমাদের সুরক্ষিত করতে হবে। এখানে কিছু সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যেদিন অপরাধ ঘটে সিসিটিভি ক্যামেরা সেই দিন কাজ করে না। কাজে ওইটার মনিটরিংটা নিশ্চিত করতে হবে। ইজারাদাররা কেন চলে গেছে এটা আপনারা জানেন। আর একটা সাফারি পার্কের ভিতরে আসলে ইজারা দেওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি বন বিভাগ নিজেই ব্যবস্থাপনা করতে পারে, সেটাও আমাকে দেখতে হবে। কারণ ইজারা দেয়া মানেই হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী এমন কেউ নেবে এবং পট পরিবর্তনে কেবল হাত বদলাবে। আর সাফারি পার্কের অবৈধ দখলদার কোনোভাবেই থাকতে পারবে না। আমরা কিন্তু গাজীপুরে কয়দিন আগে একটা দুর্ধর্ষ অভিযানে নেমেছিলাম। হ্যাঁ, আমাকে আমার বনের জায়গা তো উদ্ধার করতে হবে। আপনার যদি অন্য কোনো প্রায়োরিটি থাকে, ঘর বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, দোকান বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আপনি আপনার জায়গায় ঘর বানিয়ে দিবেন, আপনার জায়গায় দোকান বানিয়ে দিবেন, খাস জায়গায় দোকান বানিয়ে দিবেন। কিন্তু বনের জায়গায় ঘর বানিয়ে দেয়া, বনের জায়গায় দোকান বানিয়ে দেয়া, এটা তো হতে পারবে না। এবং আমরা গাজীপুরে আমাদের দায়িত্ব নেওয়ার পর 88 একর বনভূমি বেদখল হয়েছিল। আমরা ইতোমধ্যে 50 একরের উপর বনভূমি উদ্ধার করেছি। আমরা বাকিটাও উদ্ধার করে ফেলবো। এইখানের বিষয়টাতে অবশ্যই নজর দেব।